চট্টগ্রাম নগরবাসীর গণপরিবহনের যাতায়াত ব্যবস্থা খুব একটা স্বাচ্ছন্দ্যকর নয়। নগরীতে যেমন ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য বেড়েছে, তেমনি ট্রাফিক সিগন্যাল না মানায় বেড়েছে যানজট। প্রায় সব রুটেই লক্কর ঝক্কর বাসের ভিড়ভাট্টা। এ অবস্থায় চট্টলা চাকা নামে 11টি এসি বাস নিয়ে নগরীর কাঠগড় থেকে কাপ্তাই রাস্তার মাথা রুটে সকাল 7:30 থেকে 8 ঘন্টা অন্তর অন্তর চলছে এ বাস। কাউন্টারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি যাত্রী সেবার মান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলছেন এই রুটের চলাচলকারীরা। গাড়িগুলা কিছুদিন পর নষ্ট হয়ে গেছে, কারণ সার্ভিস দিতে পারে না, অব্যবস্থাপনা, পরিচালনা অব্যবস্থাপনা, তারপর যারা দায়িত্বে থাকে তাদের অবহেলা, এবং সর্বোপরি যাত্রীও এসি বাস এটা সুবিধা সবার জন্য, যাত্রীরা মনে করে না। যাত্রীরাও যে সিট ক্যাপাসিটি সেটা তারও মানে না, এবং যারা পরিচালনায় থাকে তারও মানে না। আমাদের এই দেশের এই পরিস্থিতি সব কিছুতেই অব্যবস্থাপনা, যদি সঠিক ব্যবস্থাপনা না থাকে তাহলে এটা কিছুদিনের মধ্যে উন্নতির হাত উঠে চলবে। আমি যদি প্রথম যাচ্ছি আজকে এখানে, তাই মনে করি যে এটা অনেক ভালো একটা সার্ভিস হবে, কারণ লোকাল বাসে আসলে যাইতে প্রচুর কষ্ট, বিশেষ করে গরমকালে অবস্থা খারাপ হয়ে যায়। আর রেস্টুরেন্টের ব্যাপারটা হ্যাঁ, ভাড়া যদি একটু কম হইতো, কারণ আমি হচ্ছে যে আপনার জিএসি থেকে আপনার কাঠগড়ে যাব, ভাড়া আনছি 70 টাকা, সেই হিসাবে রেস্টুরেন্টের জন্য মিনিমাম 50 টাকার মধ্যে করে ফেললে হয়তো ভালো হতো। সিট অনুযায়ী যাত্রী নেবে এবং নির্দিষ্ট স্থানে যেখানে যেখানে বাস দাঁড়ানোর জায়গা স্টেপে যাচ্ছে ওইখানে দাঁড়াবে, বাকি কোথাও দাঁড়াবে না। এর আমাদের সিস্টেম কাউন্টার বাড়াইতে হবে। এখন আমি যাবো যে সিমেন্ট ক্রসিং, আমার থেকে নিচে কাঠগড়ে ভাড়া, সিমেন্ট ক্রসিং থেকে কাঠগড় 2 কিলো, আমাদের 2 কিলো ভাড়া বেশি নিছে। চট্টলা চাকা ব্যানারে বাসগুলো শান্তি পরিবহন লিমিটেডের অধীনে চলাচল করছে। বাসগুলোর চেসিস ভারতীয় টাটা কোম্পানির এবং বডিগুলো দেশে তৈরি। বাসের আসন সংখ্যা 38টি। কাউন্টার ভিত্তিক সার্ভিস হওয়ায় আসনের অতিরিক্ত যাত্রী ওঠার সুযোগ থাকছে না বাসটিতে। আমাদের এই সার্ভিসের মাধ্যমে রাস্তা অর্জন করব। কাপ্তাই রাস্তার মাথা থেকে কাঠগড় পর্যন্ত আমরা 100 টাকা ভাড়া রেখেছি। কাপ্তাই রাস্তার মাথা থেকে 1150 টাকা। আর বিভিন্ন স্ল্যাব রয়েছে আমাদের, তা অবশ্যই আমাদের টিকিট কাউন্টার আছে, বাকিটা ওই অত সেগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে ই টিকিটিং পদ্ধতির মাধ্যমে টিকিটটা সংগ্রহ করতে হচ্ছে। তো বর্তমানে জানেন আজকে বর্ষার কারণে আমরা পুরোপুরি সার্ভিসটা শতভাগতা যদি ব্যর্থ হয়ে ঘটছে, তার চেষ্টা করবো আমরা অবশ্যই, যদি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক থাকে, আমরা আগামী দিনে আপনাদের যাত্রীদের ভালো সেবা এবং যাত্রীদের আকাঙ্ক্ষা যেটা আছে আমাদের উপর যে প্রত্যাশা রয়েছে, সেটা আমরা উপযুক্তভাবে আমরা যাত্রীদের সেবা প্রদানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই আরও নতুন গাড়ি সংশোধন করব বলে আমরা আশাবাদী। এর আগে সোমবার বিকেলে চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী নগরীর একটি অভিজাত হোটেলে এ বাস সার্ভিস উদ্বোধন করেন। এতে সিএমপি কমিশনার সহ সড়ক পরিবহন মালিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কোম্পানি ভিত্তিক কাউন্টার সার্ভিস চালু হলে বাস পার্কিং এর ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট নিরসন করা সহজ হবে বলে মন্তব্য করেন তারা। তবে এই পরিষেবার শর্তগুলো ঠিকঠাকভাবে অনুসরণ করতে হবে বলেও জানান তারা। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।